कॉम्प्लीमेंट मिला। नहीं समझ दिखा दे। হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। বেঙ্গালুরুতে পা রাখতে না রাখতেই হঠাৎ করে নিমন্ত্রণ এলো। একটা প্ল্যান তৈরি করেছে আমার বন্ধুরা। বন্ধুর বাড়িতে লিট্টি চোখার পার্টি। শীতকাল মানেই এই বিশেষ আয়োজনটা যেন আরও বেশি জমে ওঠে। ট্রিপের ক্লান্তি তখনও পুরোপুরিভাবে কিন্তু কাটেনি, কিন্তু বন্ধুর ডাক মানে আর কি না বলা যায়। সন্ধ্যের একটু ঠান্ডা হাওয়া, বারান্দায় গোল হয়ে বসা আর সামনে গরম গরম লিট্টি, ভাবতেই মনটা খুশিতে ভরে উঠেছিল। বন্ধুর বাড়ির বারান্দাটা দারুণ সুন্দর জানেন। নরম আলো, হালকা ঠান্ডা হাওয়া আর এক কাপ চা দিয়ে শুরু হলো প্রথমের আড্ডাটা। তারপর শুরু হলো লিট্টি শাঁকার প্রস্তুতি। আমার এই বন্ধু উত্তরপ্রদেশের মেয়ে, তাই ওর হাতে যেন জাদু আছে। কি নরম, কি সুন্দর গোল গোল লিট্টি বানাই আমাদেরকেও শিখিয়ে দিয়েছে। আর ওর বানানোর চোখার স্বাদও হচ্ছে যে অসাধারণ। বেগুন, টমেটো, আলু সেদ্ধ আর কী মশলা দিয়ে মোটামুটি এত ভালো মাখামাখি করে যে কি বলবো, একেবারে খেলেই মন ভরে যায়। আমিও চুপ করে বসে থাকিনি, হাতে হাত লাগালাম একটু লিট্টি বানানোর জন্য। সবাই মিলে গল্প করতে করতে কাজ করার আনন্দটাই কিন্তু আলাদা। কেউ আটা মাখছে, কেউ পুর ভরছে, কেউ বা আবার ছ্যাঁকার দায়িত্ব নিয়েছে। আটাটাও যে মেখেছিল, সেই আটাটার মধ্যে কিন্তু জোয়ার, বাজরা, রাগি সমস্ত কিছু মিশিয়ে সেই আটাটা তৈরি হয়েছিল। কাজের ফাঁকে ফাঁকে শুরু হলো গানের লড়াইও। একদল পুরনো হিন্দি গান ধরেছে, আরেক দল বাংলা গান, সব কিছু নিয়ে পাল্টা দিচ্ছে একেবারে জবাব। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আবার সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি। এই পাড়ার ছাদে বা বারান্দায় বসে বসে এরকমই আড্ডা তখনও হতো। আর এইবার শীত চলে যাওয়ার আগেই তাড়াতাড়ি করে লিট্টি চোখার পার্টিটা সেরে ফেললো আমার বন্ধু। কারণ শীতের সন্ধ্যায় এই গরম গরম লিট্টি খাওয়ার স্বাদটাই আলাদা। গ্যাস ওভেনের মধ্যেই বানানো হচ্ছিল এই লিট্টিগুলো। বন্ধু অ্যামাজন থেকেই এটা কিনেছে এই ওভেনটা, আর ওর যে স্টোভ আছে, গ্যাস স্টোভ, তার ওপরেই এটা বানানো হচ্ছিল। সেটাতেই এত সুন্দরভাবে বসিয়ে শাঁকা হচ্ছিল লিট্টিগুলো। সত্যি আমাদেরকেও শিখিয়ে দিল কিভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে হয়, যাতে বাইরে খাস্তা আর ভেতরেরটা নরম থাকে। সেইভাবেই করলাম। আর এই যে মশলাটা, এটাও বানানো শিখিয়ে দিয়েছে। ছাতু, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, আচারের তেল, বিভিন্ন রকমভাবে ওটা তৈরি হয়েছে। রসুনের কোয়াও ছিল। এরপর একটা লিট্টি রেডি হচ্ছিল, তারপর সেগুলোকে গরম গরম ঘিয়ের মধ্যে ডুবিয়ে তুলে দেওয়া হচ্ছিল। পাশে চোখাও ছিল, আর সেই গরম ধোঁয়া ওটা লিট্টি চোখা খেয়ে মানে সত্যি কি বলবো, উফ কি স্বাদ, সত্যি দারুণ টেস্টি। শীতের সন্ধ্যায় এই কম্বিনেশন লিট্টি চোখা আর বন্ধুদের আড্ডা একেবারে ফাটাফাটি। হাসি, গান, ঠাট্টা, গল্প সব মিলিয়ে সময় কেমন যে উড়েই গেল বুঝতেই পারলাম না। মাঝে মাঝে মনে হচ্ছিল জীবনের ব্যস্ততার মাঝে এমন কিছুটা মুহূর্ত তো আমাদের বাঁচিয়ে রাখা উচিত। আর কাজের চাপ তো থাকবেই, কাজের চাপ, দৌড়ঝাঁপ, দায়িত্ব সব কিছু থাকবে। আর সব কিছুর বাইরে এই কয়েকটা ঘন্টা যেন নিখাদ আনন্দের। এইভাবে কেটে গেল আমাদের সেই শীতের সন্ধেটা। পেট ভরে খাওয়া, মন ভরে হাসি আর হৃদয় ভরে স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু শেষমেশ একটা আফসোস থেকেই গেল, এমন আড্ডা কি আর রোজ রোজ হয়? তাই ঠিক করলাম, শীত থাক বা না থাক, বন্ধুত্বের উষ্ণতা নিয়ে যেন এমনই পার্টি আমরা আরও করতে পারি। আবারও যেন পার্টি হয় খুব তাড়াতাড়ি, আর শিগগিরই এটা করতে হবে। এই দেখুন, বন্ধু যেমনটিভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে শিখে আমি এতগুলো লিট্টি বানিয়ে আর শেখছিলাম। সেকে টেকে আমার হাজব্যান্ডও খেতে ভীষণ ভালোবাসে। এইগুলো আমি আমার বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। তাই বন্ধু বলল कि जो भैया के लिए लेके जाओ, भैया तो जमशेदपुर से है और भैया को खाना भी बहुत पसंद है। এই বলে সে দিয়েছিল। এই হচ্ছে চোখা আর লিট্টি, সব কিছু নিয়ে আর আমি বাড়িতে দিয়েছি। আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি লিট্টি চোখা পেয়ে। ইভেন আমি নিজেও খেতে খুব ভালোবাসি। চলুন আমরা এরপরে সবাই মিলে ফ্রেশ হয়ে আসবো বিকেলের সময়, আর বাদ বাকি বন্ধুরাও চলে আসবে। আর এই হচ্ছে ওর বারান্দা, খুব সুন্দর বারান্দাটা, খুব স্পেশিয়াস আর খুব ভালোও লাগে। আর একদম খুব হালকা ধূপ আসছে, রোদ আসছে, আর সেই রোদে বসে বসে লিট্টি চোখা বানিয়েছি আমরা সবাই মিলে। খুব
ভালো লাগলো। চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা সবাই মিলে গানের লড়াই খেলছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। मस्ताना प्यार मेरा दीवाना रूप भी हमसे ना हो जाए सारा जहां रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना ना 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 हो जाए हम सफर एक जरा इंतजार रोज़गारी दे रही है मंजिल सजनों का